বাজ পাখি বাঁচে প্রায় ৭০ বছর, কিন্তু ৪০ বছর পর তার জীবনে কিছু পরিবর্তন হয়, যে পরিবর্তন তাকে আরো ৩০ বছর বাঁচতে সাহায্য করে। সে পরিবর্তনটা তার জীবনে খুব বিশাল বড় একটা পরিবর্তন, কারণ তার সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন নখ, তারপর তার ঠোঁট এবং তার যে ডানা যেটাকে ভর করে সে পুরো আকাশ চড়ে বেড়ায়, তিনোটাই প্রায় অকেজো হয়ে যায়। নখটা খুবই নরম হয়ে যায়, ঠোঁটটা তার সামনের দিকে ঝুঁকেও নরম ভঙ্গুর হয়ে যায় এবং তার যে ডানা দুটো সে ডানা দুটো বিশাল ভারী এবং খুব দুর্বল হয়ে যায়, যার কারণে সে পুরোপুরি উঠতে পারে না, কোনো কিছু খেতে পারে না, একেবারে সে মরার দশা হয়ে যায়। তখন তার হাতে তিনটা অপশন খোলা থাকে, সে কি করবে। প্রথম অপশনটা হচ্ছে আত্মহত্যা করা, দ্বিতীয় অপশনটা হলো শকুনের মতো মৃতদেহ ঠুকরিয়ে ঠুকরিয়ে খাওয়া, তৃতীয়ত হলো নিজেকে আবার নতুন করে পুনঃস্থাপন করা। এই বাজ পাখি সেই মুহূর্তে ৩ নাম্বার অপশনটা বেছে নেয়, মানে নিজেকে নতুন করে পুনঃস্থাপন করা। সেই জন্য সে বিশাল বড় একটা উঁচু পাহাড় বেছে নেয়, সে তার এই জীবনের কঠিন মুহূর্তটাকে অতিবাহিত করার জন্য, এবং সেই মুহূর্তে সে তার নখ এবং ঠোঁটটাকে প্রথমত বড় একটা পাথরের মধ্যে বাড়ি দিয়ে দিয়ে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করে। প্রচন্ড কষ্ট হয় তার, এবং সে এক মুহূর্তে দেখা যায় তার নখ এবং ঠোঁটটা পড়ে যায় এবং নতুন করে সেটা আবার তৈরি হয়। কিছুটা দিন সময় লাগে এই নখ এবং ঠোঁটটা হওয়ার জন্য, সে কিছুটা দিন অপেক্ষা করে, তারপর সে শুরু করে তার লাস্ট প্রচেষ্টা, মানে তার ডানার যে পালকগুলো থাকে সেগুলোকে সে টেনে টেনে ছিঁড়ে ফেলে। ১৫০ দিনের কঠিন কষ্টের পর দেখা যায় সে আবার নতুন করে তার উড়ার ক্ষিপ্রতা খুঁজে পায়। এই যে বাজ পাখির ব্যাপারটা আমি বললাম, সে এতটা কষ্ট করে কেন জানেন? শুধুমাত্র ৩০টা বছর সে আরো ভালোভাবে বেঁচে থাকবে বলে। আমাদের জীবনেও না এরকম কিছু ব্যাপার থাকে, আমাদের কিছু বৈশিষ্ট্য, কিছু রাস্তা থাকে, পুরোনো রাস্তা, কিছু আমাদের অভ্যাস থাকে, কিছু আমাদের কষ্ট থাকে, যেগুলো আসলে পরিবর্তন করলে আমরা নিজেদেরকে আবার নতুন করে আমাদের রাস্তাটাকে ক্লিয়ার করে সুন্দরভাবে জীবন কাটাতে পারি। এই পরিবর্তন মানে এই চেঞ্জ গুলো আমাদের জন্য খুব পেইনফুল হয়, খুবই পেইনফুল হয়। কিন্তু এই পেইনফুল চেঞ্জটাকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের গ্রোটা আসলে সেই দুর্দান্ত বাজ পাখির মতোই হয়। তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।